বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাই। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা দারুণ রোস্টিং ভিডিও নিয়ে। না বেসিক্যালি আমি খুব একটা ভালো রোস্ট করতে পারি না, তোমাদের সৃঞ্জয়দা আমার থেকে অনেক ভালো রোস্ট করে। ও ধরো যাকে নিয়ে রোস্ট ভিডিও বানাবে মনে করে কোনো রকম কোনো স্ল্যাং কিচ্ছু ইউজ করে না, ও এমন কিছু কিছু কথাবার্তা বলে যাকে নিয়ে রোস্ট করবে তার একদম বুকে গিয়ে বেঁধে সেই কথাগুলো, মানে ও খুব উন্নত মানের রোস্ট করে। তো আমি স্পেশালি তোমাদের সৃঞ্জয়দাকে রিকোয়েস্ট করলাম যে এই ভিডিওটা তুমি তৈরি করো না, এই ভিডিওটা আমি তৈরি করি। কেননা এখন যে অ্যাক্টরকে নিয়ে কথা বলতে এসেছি বা রিপ্লাই ভিডিও তৈরি করতে এসেছি, উইকিপিডিয়া থেকে জানতে পারলাম তার 11টি ছবি আছে। তো আমরা অবশ্যই বাংলা সিনেমার শুভাকাঙ্ক্ষী হিসেবে চাইবো যে এই নাম্বারটা বেড়ে ওনার কেরিয়ারের ফিল্মোগ্রাফিতে আরও সিনেমা যোগ হোক। মানে এমনটা যেন না হয় যে সৃঞ্জয় মুখার্জির রোস্টিং ভিডিও দেখে এই অভিনেতা ডিসাইডই করলো যে না ভাই আমার আর সিনেমা করার দরকার নেই, আমি ভেঙে পড়ি। তাই তোমাদেরকে আমি এটাই বলতে চাই যে এই রোস্টিং ভিডিওটা আমি করলাম, আমি করছি, আমি কতটুকু কি করতে পারবো জানি না, তবে একদম পয়েন্ট ওয়াইজ কথা হবে। প্রথমত তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো বা ভিডিওর স্টার্টিংয়ের ছোট্ট একটা গ্লিমস দেখে বুঝতেই পেরেছো কাকে নিয়ে কথা বলবো। অভিনেতা জয় চৌধুরী, তিনি বরবাদ নিয়ে মন্তব্য করেছেন এবং শুধু বরবাদ ছবিটাকে নিয়ে না, বরবাদের বিজনেস টিজনেস সব কিছু নিয়েই উনি কথা বলেছেন। ওনার প্রতিটা কথা এত হাস্যকর, মানে আমি এই যে ভিডিওটা যেটা এসছে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আমি না লিটারেলি ওনার কথাগুলো শুনে হাসছিলাম এবং আমি ভাবছিলাম যে উনি আসলেই অভিনেতা, মানে ওনার এক্সপিরিয়েন্স কতটা। এই যে উনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, নিজেকে একজন আর্টিস্ট বলে দাবি করছেন, ওনার যে একেবারেই অভিজ্ঞতা নেই, মেগাস্টার শাকিব খানের সম্পর্কে তো নেই, তার ক্রেজ নিয়ে যে কিঞ্চিত মাত্রও অভিজ্ঞতা নেই সেটা ওনার কথাবার্তা থেকে পরিষ্কার। আমরা একটা একটা করে বিষয়ে আসি। হ্যাঁ, প্রথম উনি যে কথাটা বলছেন, যে লাইনটা আমরা ধরবো সেটা হচ্ছে, উনি বলছেন ঈদে সিনেমা মুক্তি পেলে বাংলাদেশের দর্শক এমনি প্রতিটা সিনেমা দেখতে যায়, তো প্রতিটা সিনেমাই চলে ঈদের সময় মুক্তি পেলে, এটা ওনার বক্তব্য। আমি ওনাকে একটাই কথা বলতে চাই, জয়বাবু আপনি এটা তো ঠিক বলেছেন যে ঈদে যদি ধরুন 5টা সিনেমা মুক্তি পাবে, দর্শক ডিসাইড করে নেয় যে আমি এই সিনেমাটা দেখবো, এই সিনেমাটা দেখবো, এই সিনেমাটা দেখবো, 5টা সিনেমার জন্যই কম বেশি দর্শক হলে তো যায়। কিন্তু যে সিনেমাটা দর্শকের ভালো লাগে না সেই সিনেমাটাকে, যেমন দেখেছেন আমরা চা খাওয়ার পরে ভাঁড়গুলো ডাস্টবিনে ফেলে দিই, ঠিক তেমনই সিনেমাটা দর্শকের ভালো না লাগলে সিনেমাটাকে ওরকম করে ডাস্টবিনে ফেলে দেয়। কেন কি বলুন তো, যারা কষ্ট করে সিনেমাটা দেখতে যাবে কষ্টার্জিত পয়সাটা দিয়ে, তারা যদি বিনোদনটা না পায়, তারা যেটা এক্সপেকটেশন নিয়ে গেছে সেটা যদি না পায়, 2 সেকেন্ড সময় লাগবে না অডিয়েন্সের সিনেমাটাকে ছুঁড়ে ফেলে দিতে। আর এটা হওয়ার দরকার আছে, এটা না হলে তো ভালো মানের সিনেমাও তৈরি হবে না। তো আপনি যে কথাটা বলছেন যে ঈদে যে সিনেমাই মুক্তি পাবে সেই সিনেমাই দেখতে দর্শক যাবে, কিন্তু সব সিনেমা বরবাদের মতো ব্যবসা করবে না দাদা। মানে আপনি এটা বুঝেছেন তো যে ঈদের আজকে 31-32তম দিনে এসে বরবাদ যে ব্যবসাটা করছে, ঈদে মুক্তি পাওয়া আর কোনো সিনেমাটা ওই ব্যবসা করছে না। আপনি বুঝেছেন তো এটা? মানে বরবাদ, আপনি যে বলছেন না, এখান থেকেই আমি আপনার পরবর্তী পয়েন্টে আসছি। আপনি ওই ভিডিওটাতেই বলছেন বরবাদের মধ্যে আপনি নতুনত্ব কিছু পাননি, এই অ্যাকশন আপনি বাংলাদেশে আগেই দেখেছেন। আমি একটা রিকোয়েস্ট রাখবো আপনার কাছে, আচ্ছা আপনি কোন সিনেমাতে এই লেভেলের অ্যাকশন দেখেছেন? আর আপনি বলছেন যে গল্পের প্ল্যাটফর্ম, ওয়েট, আমি তো প্রথমত বুঝতেই পারছিলাম না যে আপনি কি বলছিলেন। হোয়াট ইজ দ্য প্ল্যাটফর্ম, মানে গল্পের প্ল্যাটফর্মটা কি হয়? প্ল্যাটফর্ম তো রেল লাইনে স্টেশনে হয়, আমি জানি যে এত নম্বর ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এত নম্বর ট্রেন ডাউনে এই নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। অ্যাকচুয়ালি ওটা প্ল্যাটফর্ম নয় দাদা, ওটা গল্পের প্লট পয়েন্ট বলতে চেয়েছেন। আই হোপ সো আপনি, মানে আপনি বলেছেন এটা যে প্লট পয়েন্টের মধ্যেও কোনো নতুনত্ব আপনি পাননি, সে আপনি নাই পেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মানে শুধু বাংলাদেশের দর্শক নয়, গোটা বিশ্বে যেখানে যেখানে বরবাদ রিলিজ পাচ্ছে সব জায়গাকার দর্শকরাই গল্পের প্লট পয়েন্টে নতুনত্ব পাচ্ছে। আর গল্পে যে আপনি বলছেন না নতুনত্ব কিছু নেই, এই নতুনত্বটা পাচ্ছে বলেই কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের সবচাইতে ব্যবসায়িকভাবে সাফল্যতম সিনেমাটার নাম বরবাদ।
এটা আপনি মানেন আচ্ছাই না মানেন, আমি দেখছিলাম আপনার ফিল্মোগ্রাফিতে চিনি বিবি, কাকতাড়ুয়া, এগুলো আপনার গল্পের নাম। আজব প্রেম, মানে যে প্রেম, আচ্ছা আজব, মানে আমি সিনেমা খারাপ সিনেমা ভালো এদিকে যাচ্ছি না, একটা টাইটেল শুনলে দেখবেন বোঝা যায় যে সিনেমাটার গুণগত মান কীরকম হতে পারে। অ্যাকচুয়ালি আমরা 2025-এ এসে দাঁড়িয়ে তো তাই মনে করি। আজকে আপনি বলে বলছি না, পশ্চিমবাংলার যে কোনো স্টার যদি কাকতাড়ুয়া বলে কোনো একটা গল্প আনেন, আমরা সত্যি আগে হাসবো, ভাই এটা কি সিনেমার নাম কাকতাড়ুয়া। আচ্ছা আমি মানলাম আপনি বেশ কয়েক বছর আগে কাকতাড়ুয়া সিনেমাটা করেছেন, কেন আপনার রিসেন্টলি না 2022 বা 23-এ আপনার একটা ট্র্যাপ বলে সিনেমা মুক্তি পেয়েছিল, সিনেমাটা নিয়ে চূড়ান্ত ট্রোলিং হয়েছিল, আপনি জানেন তো, আপনি বিষয়টা জানেন তো? তা আপনি কি বলবেন তাহলে সেই সময় দর্শক আপনার সিনেমাটা হলে দেখতে গিয়ে প্রচুর ব্যবসা দিয়েছিল কি আপনাকে? না আপনি আবার এখান থেকে আরও একটা কথাও বলছেন, সেটা হচ্ছে বরবাদের বিজনেস নিয়ে আপনি কথা বলছেন। তার আগে একটা কথা বলতে হবে, যেটা সবচাইতে হাস্যকর কথা আপনি বলেছেন এই ভিডিওটার মধ্যে। আপনি বলছেন যদি টম ক্রুজও বাংলাদেশে এসে 1 থেকে 1.5 কোটি টাকার সিনেমা বানান, মানে টম ক্রুজকে নিয়ে, শাহরুখ খানকে নিয়ে যদি 1-1.5 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানানো হয়, তাও প্রযোজক সেই লগ্নি ফেরত পাবেন না। আপনি কি বলছেন? আপনি জানেন আপনার দেশ থেকে জওয়ানের বিজনেস কত হয়েছিল? আপনি কিসের সাথে কিসের তুলনা করছেন আপনি জানেন? টম ক্রুজ, শাহরুখ খান, শাকিব খান, আচ্ছা আপনার থেকে কী বা এক্সপেক্ট করবো? আপনি তো নিজের দেশের মেগাস্টারের ক্রেজ সম্পর্কেই অবগত নন, তাহলে আপনি অন্যান্য দেশের মেগাস্টারের ক্রেজ সম্পর্কে অবগত হবেন, এটা অবশ্য আমার ভাবাটাই একটা ভুল। আপনি যে ইন্ডাস্ট্রি থেকে নিজে বিলং করেন, আপনার সেই সেন্সটাই তো নেই যে মেগাস্টার শাকিব খানের ক্রেজ কতটা। আর আপনি কি বলছেন বরবাদের বাজেট নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। আচ্ছা ধরে নিলাম আপনি ওই ভিডিওটার মধ্যে বলছেন যে বিভিন্ন ফ্যান পেজ তো নানান রকমের অ্যামাউন্ট পোস্ট করে দিতে পারে, আপনি বলছেন এখন যদি আমার ফ্যানেরাও আমার কোনো একটা ছবির অ্যামাউন্ট এত কোটি টাকা লিখে দেয়, সেটা তো আর ওইভাবে হয় না, আপনি বলছেন ভিডিওটাতে। আচ্ছা মানলাম আমরা তো সবাই সাকিবিয়ান, আমরা খুব আবেগী, তো আমরা আমাদের মন গড়া 15 কোটি 16 কোটি যে যেমনে পারছিলাম বলে দিচ্ছিলাম, কিন্তু প্রযোজক তো নিজে একটা ইন্টারভিউতে বলেছেন এই ছবিটার বাজেট 16 কোটি টাকা। তাহলে আপনার কথা মতন কি বলতে চাইছেন আপনি? প্রযোজকের কথাকেও বিশ্বাস করব না? প্রযোজকও মিথ্যে কথা বলছে, মানে প্রযোজক ওই কত টাকা, মানে 5-6 কোটি টাকা বিনিয়োগ করে 16 কোটি টাকা বিনিয়োগ করেছে বলছে, মানে প্রযোজকে কি মাথার ব্যামো ধরেছিল? মানে এরকম কখনো আপনি দেখেছেন যে কোনো প্রযোজক একটা 5-6 কোটি টাকার ছবি তৈরি করে বলে বেড়ায় আমি 16 কোটি টাকার ছবি বানিয়েছি? মানে কেন এটা বলবে? যাতে ছবিটা হিট তকমা, সুপারহিট তকমা, ব্লকবাস্টার তকমা পেতে আরও লেট হয়। মানে আপনি এগুলো হাস্যকর কথাবার্তাগুলো এতও বলেছেন, তার মধ্যে একটা কথা আপনি ভালো বলেছেন, যেটা ভালো লেগেছে। আপনি বলছেন যে মেগাস্টার শাকিব খানের যে ফ্যান ফলোয়িং আছে তাদেরকে প্রতি বছর অডিয়েন্সদের রোল করাতে হবে সিনেমা হলে। এইটা আপনি খুব ভালো কথা বলেছেন, এটা একটা যুক্তিযুক্ত কথা, কিন্তু এখানেও একটা কিন্তু আছে দাদা। আপনি কি এক্সপেক্ট করছেন মেগাস্টার শাকিব খান বছরে কতগুলো করে ছবি করবেন? মানে তাহলে তো আপনার ওই কাকতাড়ুয়া, চিনি বিবি ওই টাইপের ছবি হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো? ট্র্যাপ ওই টাইপের ছবি হয়ে যাবে ওগুলো, মানে ওগুলো আর তুফান বরবাদ হবে না। ফিল করতে পারছেন তো কি বলছি? একটা সিনেমাতে অভিনয় করতে গেলে, একটা সিনেমা নিয়ে ভাবতে গেলে একজন অ্যাক্টরকে টাইম নিতে হয়, তার অনেক কিছু ব্যাপার থাকে, তাকে নিজেকে রেডি করতে হয়, তাকে নিজেকে চরিত্রটার মধ্যে বসাতে হয়, তাকে লুক ওয়াইজ নিজেকে রেডি হতে হয়, তাকে ফিজিক ওয়াইজ নিজেকে রেডি হতে হয়, যদি কিছু ট্রান্সফরমেশন থাকে সেটা করতে হয়। তার জন্য মিনিমাম 3 মাসের একটা গ্যাপ তো লাগে দাদা। আর আমি যতটুকু জানি আপনিও জানেন যে 1 বছরে তো 12টা মাস হয় অ্যাকচুয়ালিতে, তো 3 মাসের গ্যাপে গ্যাপে খুব বেশি হলে 1 বছরে মেগাস্টার শাকিব খান 3টে ছবিই আনতে পারবেন, তার থেকে বেশি তো আনতে পারবেন না। এই যে আপনি বলছেন না যে সাকিবিয়ানদের রোল করাতে সিনেমা হলে, বছরে এটা 3 বার বা 2 বারের বেশি সম্ভব নয় দাদা। আর বিশ্বাস করুন সাকিবিয়ানরা চায়ও না সেটা। সাকিবিয়ানরা চায় মেগাস্টার শাকিব খান একটা সময় অনেক ট্রোলের সম্মুখীন হয়েছেন, তাকে নিয়ে প্রচুর ট্রোল করা হয়েছে। বাংলাদেশের বেশ কিছু ডিরেক্টরস
এরকম একজন জেম অ্যাক্টরকে কাজে না লাগাতে পেরে তাকে মিস ইউজ করেছে। এখন তিনি প্রপারলি ইউজ হচ্ছেন, ভালো ডিরেক্টরের সঙ্গে তিনি কাজ করছেন। তো এখন সাকিবিয়ানরাও চায় যে তিনি যদি মনে করেন বছরে 2 ঈদে 2টো সিনেমা আনবেন তাই আনুক, যদি মনে করেন বছরে 3টে আনবেন, 2 ঈদ ছাড়া একটা নন ফেস্টিভ্যাল রিলিজ আনবেন তিনি, সেটা তিনি আনুক। বছরে 3টের বেশি দরকার নেই সিনেমা। মেগাস্টার শাকিব খান গুণগত মানসম্পন্ন সিনেমার দিকে এখন ধ্যান দিয়েছেন। আর এই যে আপনি বললেন না একটা কথা, যে প্রযোজকেরা কত কোটি টাকা পেয়েছে, কত কোটি টাকা লাভ করতে পারে, এরকম তো কত প্রযোজক আপনি দেখেছেন যে প্রযোজকেদের আর খুঁজেই পাওয়া যায়নি, তারা সিনেমাই বানায়নি। আচ্ছা বলছি দাদা, তুফান যদি ব্যবসা না করতে পারতো তাহলে আজকে তাণ্ডব তৈরি হতো না দাদা, বুঝেছেন ব্যাপারটা? আর এই যে রিয়েল এনার্জি প্রোডাকশনকেও আপনি টার্গেট করেছেন এখানে, যে বরবাদের যদি সত্যিই ব্যবসা হয় তাহলে তো প্রযোজক আবার ছবি বানাবে। প্রযোজক তো অলরেডি 2026-এর রোজার ঈদের ছবির ঘোষণা দিয়েছে, টাইটেলটা এখনো অ্যানাউন্স করেনি, বাট 2026-এর রোজার ঈদটা যে তারা লক করছে এটা তারা ঘোষণা দিয়ে দিয়েছে। আচ্ছা চলুন না, আপনার সঙ্গে আমাদেরও সাকিবিয়ানদেরও একটা ছোট চ্যালেঞ্জ থাকলো, রিয়েল এনার্জি প্রোডাকশন আর বাংলাদেশের মার্কেটে কাজ করে কিনা দেখি না। যদি কাজ করে সেদিন কিন্তু আপনাকে নিয়ে আবার একটা ভিডিও বানাবো, কারণ আপনি এই যে নিজেকে আর্টিস্ট বলে দাবি করছেন। আর একটা ছোট বোন হিসেবে একটা ছোট্ট মানে রিকোয়েস্ট, একটা ভার্ব ঠিক করে দিই। আপনি যখন বলছেন না অ্যাজ আ আর্টিস্ট, ভাওয়েলের আগে না এ বসে না দাদা, অ্যান বসে, অ্যাজ অ্যান আর্টিস্ট হবে ওটা। মানে ওটা যখন বলছেন, আপনি 2-3 বার ইউজ করেছেন, ওটা অ্যাজ অ্যান আর্টিস্ট বলুন প্লিজ, তাহলে ব্যাপারটা খুব ভালো হবে। বলবেনই যখন ইংলিশ বলছেন, প্রথমত আপনি বাংলাদেশে, আমরা সবাই বাঙালি, আপনি যদি একজন শিল্পী হিসেবে এই কোট আনকোট লাইনটা বলতেন তাহলেও খুশি হতাম। অ্যাজ আ আর্টিস্ট যখন বলছেন, যদি ইংলিশ বলবেনই বলছেন তাহলে ঠিক করে বলুন, তাহলে অ্যাজ অ্যান আর্টিস্ট বলুন, তাহলে ব্যাপারটা ভালো হবে। তো সব মিলিয়ে হতেই পারে আপনার কাছে বরবাদ ভাল লাগেনি, আপনি নতুনত্ব কিছু পাননি, তাহলে আপনি এটা মেনে নিন যে আপনি না একদম উল্টো মেরুর একজন মানুষ, মানে আপনার সঙ্গে কারোরই মতের মিল হবে না, ধরে নিন। বরবাদ এত প্রশংসায় ভাসছে, বরবাদ নিয়ে এত প্রশংসা হচ্ছে, আপনি এমন একজন মেগাস্টারকে নিয়ে, আপনার দেশীয় মেগাস্টারকে নিয়ে কথা বলছেন যিনি ইতিমধ্যেই 4 থেকে 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড তার নিজের দেশ থেকে পেয়েছেন, এবং এখন এরকম একটা কথা উঠছে যে আরিয়ান মির্জা এই চরিত্রটার জন্য মেগাস্টার শাকিব খান আরও একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করেন, বরবাদের জন্য তিনি ডিজার্ভ করেন। তো আপনি বুঝতে পারছেন তো, আপনার ফিল্মোগ্রাফিতে উইকি ঘেটে দেখলাম আপনি 11টি ছবি করেছেন, চলুন মেনে নিলাম উইকিতে কম লেখা আছে, আপনি 15টা ছবি করেছেন। কোথায় 15টা ছবি, কোথায় 253টা ছবি? বুঝতে পারছেন তো কার সাথে কিসের তুলনা আপনি করছেন? রেসপেক্ট রাখুন দাদা, রেসপেক্ট রাখুন। এটা ভালোকে অ্যাটলিস্ট ভালো বলতে শিখুন, তাহলেই দেখুন ভালো হবে। আপনাকে দেখতে শুনতে ভালো, আপনার ফিজিক ভালো, আপনিও চেষ্টা করুন না একটা ভালো গল্প নিয়ে দর্শকের সামনে আসার। আর এই কথাটা একদম ভুল যে শুধু ঈদেই ছবি এলে ছবি চলবে, এটা আমরা বিশ্বাস করি না। ভালো মানের ছবি বানালে ঈদে আসুক, দুর্গাপুজোয় আসুক, কালী পুজোয় আসুক, পয়লা বৈশাখে আসুক, যে সময়ে আসুক, ফেস্টিভ্যালে আসুক, নন ফেস্টিভ্যালে আসুক, ছবি চলবে। ওই আবার একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাই, জওয়ান যখন বাংলাদেশে মুক্তি পেয়েছিল তখন কোনো ফেস্টিভ্যাল ছিল না দাদা, বুঝেছেন বিষয়টা? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। এটাই আমি যতটা আমার যা মনে হলো আমি বললাম। আমি আশা করছি আমি কোনো খারাপ ওয়ার্ড ইউজ করিনি, আমি সম্মান রেখেই ভিডিওটা করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আপনার থেকে এটা আনএক্সপেক্টেড ছিল কিনা বলবো না, আমি আপনাকে পার্সোনালি তো চিনি না, আপনি কি করতে পারেন কি বলতে পারেন সেই নিয়ে আমার কোনো ধারণাই নেই। তবে এটা তো ঠিক, আপনার ওই পুরো ভিডিওটাই আমার কাছে ভীষণই হাস্যকর বলে মনে হয়েছে। হ্যাঁ, আপনি একটা কথা বলতে পারেন যে প্রযোজকেরা সব সিনেমায় টাকা লগ্নি ফেরত পান না, এটা ঠিক কথা। যে সিনেমা দর্শক দেখতে লেস ইন্টারেস্টেড সেই সিনেমার প্রযোজক কিভাবে টাকা ফেরত পাবে আপনিই বলুন। আর আমার তো মনে হয় না সেই প্রযোজকদের টাকা বিনিয়োগও করা উচিত যদি নিজেদের ছবি নিয়েই তারা শিওর না থাকে। কিছু কিছু প্রযোজক এরকমও আছে জানেন তো, যারা ওটিটির জন্যই ছবি তৈরি করে, মানে নামকে বাস্তে সিনেমা হলে মুক্তি দেয়, তাদের কিছু যায়ও আসে না যে তাদের সিনেমা হলে সিনেমাটা কেউ দেখতে গেল কি ছাই না গেল, বুঝেছেন ব্যাপারটা?
যাই হোক, শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আর জয়বাবু, আপনি চেষ্টা করুন, মেগাস্টার শাকিব খানের পরে কিছু নাম উঠে আসছে, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, শরীফুল রাজ, এনাদের নামগুলো না উঠে আসছে। আপনি চেষ্টা করুন এই লাইনটাতে ঢোকার। আপনি এতভাবে নিজেকে সুন্দরভাবে আনুন দর্শকের কাছে, দেখুন না দর্শকও কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনি এইগুলো যদি করতে থাকেন সোশ্যাল মিডিয়ায় এসে এসে, দর্শকের মন থেকে সরে যাবেন। কারণ এখন মেগাস্টার শাকিব খানের সিনেমা A to Z প্রত্যেকে দেখছে, আর বরবাদ প্রত্যেকের ভালো লেগেছে, বিশ্বাস করুন। মানে ধরুন 99টা পজিটিভ রিভিউয়ের মধ্যে একটা নেগেটিভ রিভিউ তো পাওয়াই যাবে, ওটা তো ধরুন থাকবেই। কিন্তু এই যে 99টা লোক যে পজিটিভ রিভিউ দিচ্ছে, তারা কিন্তু এমন নয় যে সব বোকা, কেউ কিছু বোঝে না। 1800 টাকা ও 2000 টাকা দিয়ে সিনেমা টিকিট কাটছে, বুঝেছেন, দেখে বরবাদ দেখছে, এবং বেরিয়ে এসে বলছে উই আর স্যাটিসফাইড। তো কেন বলছেন তারা? নিশ্চয়ই তারা তো বোকা নন। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা। প্লিজ জয়বাবু কিছু মনে করবেন না, কিছু ভুল ত্রুটি করে ফেললে ক্ষমা করবেন ছোট বোন হিসেবে।